আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, বাট এটার যে কি পরিমাণ ইম্পর্টেন্ট পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। বিনান্সের যারা বিনান্স ইউজার আছেন, যদি আজকের ভিডিওটা মিস করেন আপনার অনেক অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এমনকি আপনার নিজের ডলার যেগুলো ডিপোজিট করবেন সেগুলো একটাও আপনার বিনান্স অ্যাকাউন্টে ডিপোজিট হবে না। এটা কিন্তু বিনান্সের পক্ষ থেকে আপডেট দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। আমি বেশ কিছুদিন ধরে এটা দেখতেছি এবং অনেকেই এখন আমাকে এটা নিয়ে কমপ্লেন করছেন, জানাচ্ছেন যে এই সমস্যা আমার অ্যাকাউন্টে। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা একটা করে আপডেট। প্রথমত হচ্ছে আপনি বেশ কিছুদিন ধরে এরকম কিছু মেইল, বিনান্সের যে মেইলটা আছে আপনার সেই মেইলের মধ্যে এরকম আপডেট আসছে যেখানে ইম্পর্টেন্ট নোটিশ বলে দেওয়া হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট নোটিশ অফ ডিপোজিট অ্যাড্রেস এক্সপায়ারিং, মানে যেই নোটিশটা সেটা দেওয়া হয়েছে ডিপোজিট অ্যাড্রেস যে এক্সপায়ারিং হয়েছে তার উপর। এবং নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডিজিটাল অ্যাসেটের নাম দেওয়া আছে যেগুলো এক্সপায়ার হয়েছে। তার মধ্যে স্পেশালি যেগুলো আমরা লেনদেন করে থাকি সবসময়, যদি আমরা বিনান্সে আসি তাহলে আপনাদেরকে আরো ভালোভাবে বোঝাতে পারবো। তো আমরা ওয়ালেটে আসবো, আসার পর এখান থেকে যদি আপনাদেরকে দেখাই বিষয়টা, এখান থেকে আমি ডিপোজিটে ক্লিক করবো। এই যে ডিপোজিট রয়েছে, আমরা ডিপোজিটে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে যদি আমি ইউএসডিটি লিখে সার্চ করি তাহলে দেখতে পারবেন ইউএসডিটি। আমি BEP20 দেখাচ্ছি আপনাদেরকে। ইউএসডিটি দিয়ে আমরা কিন্তু অনেকেই লেনদেন করে থাকি। দেখা যায় আমাদের অনেক ক্ষেত্রে অনেক সাইটে আমাদের ইউএসডিটি অ্যাড্রেসটা অ্যাড করা থাকে বিনান্সের, আমরা অ্যাড করে রেখে দিই। এই অ্যাড্রেসেই আমরা সবসময় উইথড্র করে থাকি এবং এটা তাদের সাইটের রুলসই থাকে, আপনাকে অ্যাড্রেসটা বাইন্ড করে নিতে হয় বা সেই অ্যাড্রেসেই সবসময় তারা পেমেন্ট করবে, নতুন করে অ্যাড্রেস বসাতে হবে না। তো অনেকে বাইন্ড করে রেখে দিয়েছেন, বাট দেখা যাচ্ছে এখন যদি উইথড্র করতে চান দেখা যাচ্ছে আপনার উইথড্রটা সাকসেসফুল, বাট আপনার বিনান্সে এসে অ্যাড হচ্ছে না। অনেকেই কিন্তু আপনি বলছেন যে সাইটকে স্ক্যাম, বাট সাইট স্ক্যাম এখানে না। তার রিজন হচ্ছে এখানে যদি আসি তাহলে দেখতে পারবেন উপর দিকে একটা নোটিশ দিচ্ছে। নোটিশে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে বলা রয়েছে ইউর অ্যাড্রেস হ্যাভ বিন আপডেট টু টিএসএস অ্যাড্রেস, মানে এখন যে অ্যাড্রেসগুলো এগুলো টিএসএস অ্যাড্রেসে আপডেট করে দিয়েছে। এটা ছিল আমাদের আগের অ্যাড্রেস, এই যে দেখতে পাচ্ছেন আগের অ্যাড্রেস। এন্ড রিসেন্টলি আপনারা দেখবেন অনেকেই কাটলি থেকে কিন্তু পেমেন্ট নিতে পারছেন না। অনেকেই আমাকে কমপ্লেন করছেন যে কাটলি পেমেন্ট করছে না, আমি উইথড্র করেছি আজকে 4 দিন হয়ে গিয়েছে, পেমেন্ট করছে না বা রিজেক্ট করে দিচ্ছে। এটার রিজন হচ্ছে আপনি পুরাতন অ্যাড্রেসে দিচ্ছেন। এই যে BEP20 অ্যাড্রেস, এটা এই অ্যাড্রেসে, আমারটা কিন্তু এখন এই অ্যাড্রেসে অ্যাড করা হচ্ছে। আমিও উইথড্র দেওয়ার পর আমাকে পেমেন্ট করা হচ্ছে না। তাই আমি বুঝতে পারলাম যে সাইট মনে কোনো স্ক্যাম করছে, বাট অ্যাকচুয়ালি না। এখানে আমরা এই অ্যাড্রেসটা অ্যাড করে রেখেছিলাম যেটা আমাদের প্রিভিয়াস অ্যাড্রেস। এই যে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস অ্যাড্রেস বলে। এখন যদি এই অ্যাড্রেসে আপনি ডিপোজিট করেন বা যদি সেন্ড করেন, এরকম যদি কোনো জায়গায় আপনি এটা অ্যাড করে রাখেন আর এই অ্যাড্রেসে যদি আপনি সেন্ড করেন, সেন্ড ঠিকই হবে, বাট আপনার ওয়ালেটে এসে যোগ হবে না বা এই অ্যাড্রেসটা এখন আর গণ্য হবে না। এই যে দেখতে পাচ্ছেন BEP20, এই যে দেখতে পাচ্ছেন BNB স্মার্ট চেইন BEP20, এইটা কিন্তু আমরা কাটলিতে অনেকেই অ্যাড করেছিলাম। এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হয়ে দেখতে পাচ্ছেন আগের অ্যাড্রেসের সাথে কোনো ম্যাচ নেই, নতুন একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসটা। এবং এটা করার রিজন হচ্ছে তারা প্রায়ই এটা করে থাকে, 2-3 বছর পর পর এরকম বিনান্স আপডেট নিয়ে আসে। তার মধ্যে থেকে এই ওয়ালেট অ্যাড্রেসগুলো কিন্তু আপডেট করে থাকে। ওয়ালেট অ্যাড্রেসগুলো আরো স্ট্রং ভাবে, এইটা বর্তমান সময়ে যে TSS যেটা করা হয়েছে, TSS এটা কিন্তু খুবই হাই সিকিউর একটা অ্যাড্রেস। এখন যদি আপনি কাউকে সেন্ড করতে চান, এমন কোনো অ্যাড্রেসে ডিপোজিট করতে চান যে অ্যাড্রেসটা স্ক্যাম বা প্রতারক একটা সাইট, সেখানে যদি আপনি ডিপোজিট করতে চান তখন কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারবে, এই অ্যাড্রেসটা আইডেন্টিফাই করতে পারবে এবং আপনাকে একটা ওয়ার্নিং দিবে ফার্স্টে। আপনার অর্থ আপনি যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন, তাদের কিছু করার নেই। তবে তাদের দায়িত্ব হচ্ছে তারা একটা ওয়ার্নিং আপনাকে দিবে, সেই ওয়ার্নিং এর মাধ্যমে জানাবে আপনি যেটাতে ডিপোজিট করতে যাচ্ছেন সেটা একটা স্ক্যাম সাইট। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো এই যে অ্যাড্রেসটা এখন আপনাকে নতুন অ্যাড্রেসে আপনি যেখান থেকে উইথড্র করেন বা যেই সাইটে আপনার বিনান্স থেকে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসগুলো চেঞ্জ করে নতুন করে আপনারা বাইন্ড করবেন, নতুন করে অ্যাড্রেসগুলো যোগ করবেন। আর কাটলি থেকে পেমেন্ট নিতে গেলে আপনাকে নতুন অ্যাড্রেসের মাধ্যমে পেমেন্ট নিতে হবে, তো এই অ্যাড্রেসের মাধ্যমে নেবেন। এবং এটা কিন্তু তাদের সিকিউরিটি পারপাসে আরো স্ট্রং করার জন্য বা সিকিউরিটিটা আরো নিরাপত্তা ভালো হওয়ার জন্য বেসিক্যালি এটা করা হয়েছে। তো আপনারা বিনান্সকেও দোষ দিতে পারবেন না, কিছু করার নেই। তো আপনাকে কি করতে হবে, নতুন অ্যাড্রেসে সেন্ড করতে হবে। আর এটা শুধুমাত্র তাদের অ্যাড্রেসের ক্ষেত্রে এটা বলা হয়েছে যে অ্যাড্রেসে এটা সমস্যা, তো আপনি জাস্ট নতুন অ্যাড্রেসে সেন্ড করবেন, আপনার আগের মতোই সবকিছু হয়ে যাবে। আশা করি এতটুকু ক্লিয়ার করতে পেরেছি। আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে আপডেটটা। আপনার কাছে কেমন লেগেছে আমি জানি না। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।